কি তোমরা নাকি লুডো খেলো? হ্যাঁ, যাচ্ছে কেডা? এখনো খেলা শেষ হয় নাই। ও, খেলা শেষ হয় নাই? না, তুমি বলে আলু ফ্রাই করতে পারো, হয়। একটু আলু ফ্রাই করে খাওয়া দেবো গো। আজকে আলু করে খাইতে মন চায়? হ্যাঁ রে ভাই, কবে তো কই তাই না, কেউ করে না। কেউ বানাই দেয় না? না, ও এ বুড়ি করতে বলতে দিতাম বুড়ি ফ্রাই। আচ্ছা ঠিক আছে, তোমরা লুডো খেলতে থাকো, তাই আমি তোমাকে লাগে আলু ফ্রাই বানাই। হ্যাঁ, দর্শক দেখলেন তো, নানা আলু ফ্রাই খাইতে চাইছে। তো আমরা মানুষ হলো 4 জন, তো 4 জনের লেগে 4টা আলু নিছি আর একটা ডিম নিছি। এই 4টা আলু দিয়ে আজকে আলু ফ্রাই করবো, এটা আমরা করে দেখাম, আপনার সাথে থাকেন। দর্শক, আলু ফ্রাই বানানোর পান্নে আলুগুলো প্রথমে ছিলে নিতে আসি। আলু কিন্তু ছোলা হয়ে গেছে দর্শক, একটা দেখলেন। দর্শক, আলু কিন্তু ছোলা হয়ে গেছে, এখন আলুগুলা কাটতে নিমু। আলু কিন্তু কাটা হয়ে গেছে দর্শক, এই দেখেন, এই দেখেন, একটা আলু কিন্তু আঙ্গুলের মতো সাইজ। তো আলু বাজার পান এরকম করে সাইজ কাটতে হয়, আপনারা বানালে এরকম সাইজ করে কাটবেন, বুঝছেন। আর আলুগুলা ধুয়ে নেব সুন্দরভাবে। আলু তো হয়ে গেছে, এখন উড়াই নিতে আছে আলুগুলা। এই দেখেন, আলু কিন্তু সবগুলো কাটা হয়ে গেছে সুন্দরভাবে, এবং পানি দিয়ে কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিছি। এখন আলু ফ্রাই করবো। দর্শক, আলু ভাজা করার পান্নে প্রথমে আলুগুলো আমরা সেদ্ধ করে নেবো, এরপর আলু ভাজা করবো। তো গ্যাসটা একটু জ্বালাই নিতেছি। আলুগুলো সেদ্ধ করার পান্নে এর মধ্যে পানি দিয়ে দিই। এই পানির মধ্যে কিছুটা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতেছি। দর্শক, এখন এর মধ্যে একটু বেকিং পাউডার দিয়ে দিতেছি। বেকিং পাউডারটা দিলে হয় কি, আলুটা একটু কালারটা চেঞ্জ হয় না এবং আলুটা সুন্দর সিদ্ধ হয়, এই জন্য আর কি দেওয়া। পানিটা গরম হয়ে গেছে, এখন আলুটা এর মধ্যে দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিব। দর্শক, এই আলুটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, এই আলুটা হালকা সেদ্ধ করা লাগবে। তবে সেদ্ধ করা হালকা হইলে এরপর উড়ে গেলাম। পানি কিন্তু উতরাই করছে, আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই আলু কিন্তু বেশি সময় সেদ্ধ করা যাবে না, বেশি সেদ্ধ হয়ে গেলে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু খাইতে মজা হবে না এবং ফ্রেঞ্চ ফ্রাই ভেঙে যাবে। আলু কিন্তু মোটামুটি সেদ্ধ করা হয়ে গেছে, আর আলুগুলো উড়াই নিতেছি। দর্শক, আলু কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন এর মধ্যে ডিম, ময়দা, লবণ দিয়ে মাখিয়ে নিব সুন্দরভাবে। লবণ, কর্নফ্লাওয়ার, ডিম, তারপর ময়দা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিছি। এই দেখেন, কড়াই গরম হয়ে গেছে, এখন এর মধ্যে তেল দিয়ে দিতেছি। দর্শক, কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আলুগুলো সুন্দরভাবে সাইডে দিয়ে ভাজিয়ে নেব সুন্দরভাবে। আলু দিয়ে দিতেছি। দর্শক, আলু ভাজা কিন্তু হয়ে গেছে প্রায়, দেখেন লাল লাল হয়ে গেছে, এখন আলু উড়ে নিতেছি। এই দেখেন, আলু ভাজা কিন্তু হয়ে গেছে, আর এক খোলা দিমু, এক খোলা হয়েছে, আর এক খোলা দিমু। দেখেন কত সুন্দর করে ভাজি, একদম মচমচা হয়েছে। বিকেলের নাস্তা হিসেবে আপনারা অবশ্যই এই আলু ভাজাটা বানাইতে পারেন, খাইতে কিন্তু হেভি স্বাদ। না না, আলু কিন্তু ভাজা হয়ে গেছে, তুমি আলু ভাজা খাইতে চাইছিলে, দাও আলু ভাজা হয়ে গেছে, খাও। আলু ভাজা কেমন হয়েছে তোমার কাছে? ভালো, ভালো হয়েছে। মজা। হ্যাঁ দর্শক, দেখলেন তো এত সময় আলুটা সুন্দরভাবে ভাজিয়ে নিছি। তো আলু ভাজা যদি আপনার কাছে ভালো লাগে এবং আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ সবাই আপনারা ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।